কোন ক্লাসে পড়ে? 6 এ পড়ে আপা। তাহলে তো আপনার মেয়ের বয়স খুবই কম। চিমায়া গায়ে সব পরে। মা, হ্যাঁ করে তো চিনলাম না। চিনতে হইব না, তুই যা স্কুলের কাপড় খুলা একটা শাড়ি পরে। না, আমার হঠাৎ করে শাড়ি পরতে হবে বলি না। তোরা যেটা কইছি তুই এটা কর, কাপড় পরে যা। কি বলছিলাম না, পুলিশ বাচ্চার মতো। পা তোমার ঘুমটাটা সরাও তো, আর একটু ভালো করে দেখি। মাশাআল্লাহ, ঘুমটা সরানোর পরে তো মামুনিরে আরো সুন্দর লাগতেছে। তুমি বাড়ির সব কাজ করতে পারো তো? থালা বাসন মাজা, ঘর দুয়ার ঝাড়ু দেওয়া, রান্না বান্না করা, কাপড় কাচা পারো তো মা? হ্যাঁ পারি, বাড়ির সব কাজ তো আমারই করতে হয়। তোর বাড়িতে গিয়ে তো সংসারের কাজকর্ম করাই লাগবে, তাই আগে থেকে সব শিখাইতেছি। খুব ভালো, খুব ভালো। আমার আর কোনো কিছু জিজ্ঞেস করার নাই, খুব পছন্দ হয়েছে। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, আমরা খুব শীঘ্রই বিয়ের কাজটা সম্পূর্ণ করতে চাই। পরে জোর করে বিয়ে দিতে চাইতেছে, তুমি কও আমার আর পড়াশোনা করার বয়স না, আমি আর বিয়ে করতে চাই না আপা। আমার জোর করে বিয়ে দিতে চাইতেছে, আমি তো পড়াশোনা করতে চাই। তুমি কও আমার একটা ভবিষ্যৎ আছে না, আমার স্বপ্ন আছে না। তোর ভবিষ্যতের গোষ্ঠী কিলাই আগে আমার ক মেম্বার পুরো তোর কিসের সম্পর্ক? তার লগে তোমার কোনো সম্পর্ক নাই। আমার সামনে সাধু সাজুস না, তখন তাহলে তুমি মানুষের সামনে কথা বলি না কে? মা আসলে আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছা নেই, এদিকে আমি তোমার কোনো কথা কই না। কিসের মা? তুমি জোর করে মায়ের ঘরে বিয়ে দিতে চাইছো তোকে? ও তো এখন বিয়ে করতে চাচ্ছে না, ও আরো লেখাপড়া করবে। তুমি সব করো, কথা বাইরে না দম যায় আর আহে কথা কয়। এই কামাই রোজগার করো, পড়াশোনা করবো কি দিয়া? টাকা পয়সা আছে, 2 মাস ধরে যে কিভাবে সংসার চলে এটা তো আমার কানে বুঝি। তুমি বুঝবা কি? একটা ভালো ঘর থেকে সম্বন্ধ হয়েছে, ওরা কোনো টাকা পয়সা নিব না, যৌতুক নিব না। এইসব সুযোগ কি সবসময় পাওয়া যায়? এখনকার কি দিনকালের অবস্থা ভালো? জুয়ান মেয়ে মানুষ ঘরে থাকলে কোন সময় কোন দুর্ঘটনা ঘটে যায় তা কম যায়। মা তুমি মনে চিন্তা করো না, তুমি খালি আমার পড়াশোনাটা করতে দাও, আমি বড় হয়ে ভালো একটা চাকরি করবো, পরে তোমার ঘরে খাওয়াবো। এরপরে না হয় তোমরা আমার বিয়ে দিও, আমার আর পড়ালেখা করতে দাও। কই কি লেখা বড় করবো আবার বলে চাকরি করে আমার সংসার চালাবে? মায়ের মানুষের তো কি পড়াশোনা দরকার? হ্যাঁ, জামাই বাড়িতে তো কাম করে খাইতে নাকি? কোনো পড়াশোনা করার দরকার নেই। আর আমি যে কথাটা শুনছি এই কথাটা যেন সত্যি না হয়। শুন মাইয়া, যে জায়গায় বিয়া ঠিক করছি না এইটাই ঠিক থাকবো, কিন্তু তোর যেন বিয়া তোর মত না থাকে। সবার লগে কি আমার তুলনা করলে হইব? আমি হইলাম মেম্বারের পোলা, আর আমার আব্বার একটা মান সম্মান আছে এলাকায়। তুমি মানুষের মধ্যে দিয়ে পানি খাও, আর ওদিকে তোমার পাখি উড়ে উড়ে চলে যাক। বন্ধু সেই ক্লাস 2 থেকে পছন্দ করি রে। ও এখন যদি ওর অন্য জায়গায় বিয়ে হয়ে যায় তো বিশাল একটা ছেঁকা খেয়ে যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা আপনার সাথে আমার কিছু কথা আছিল। আমার সাথে জরুরি কথা বলো। আচ্ছা কাকা, আমার কি বিয়ের বয়স হয়েছে? না না, তুমি তো অনেক ছোট। তা কি হয়েছে? আর কোয়েন না, আমার মা আমার জোর করে বিয়ে দিতে চাইতেছে। আর কি আমাকে বাড়িতে মানুষজন রয়েছিল আমার দেহনের লাগা। কাকা আমি এখন বিয়ে করতে চাই না, আমি এখন পড়াশোনা করতে চাই, চাকরি করবো, আমার অনেক স্বপ্ন। কাকা আপনার মার একটু বুঝাইন যাতে সে আমার এখন বিয়ে না দেয়। তুমি কিন্তু মোটামুটি বড় হইছো, এই বয়সে কিন্তু মেয়েদের বিয়ে হয়। আর তাছাড়া তুমি গরিব মানুষ, ভালো পাত্র পেলে অবহেলা করতে নাই। আমি তো কইলাম যে আমি বিয়ে করতে চাই না, আমি আর আপনার কাছে সাহায্য চাইলাম, আপনি কি করতেছেন? আপনার উল্টা পাল্টা কথা কইতেছেন। আমি আর বিয়ে করতে চাই না কাকা। ঠিক আছে, তুমি স্কুলে যাও, আমি তোমার মায়ের সাথে কথা বলবো। কাকা আমি অনুরোধ করতেছি যে আমার মায়ের বুঝায় যাতে সে আমার এখন বিয়ে না দেয়। আচ্ছা ঠিক আছে, আমি তো বললাম তোমার আম্মারে আমি ভালো করে বুঝাই বলুন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা। এই বয়সে এরকম অল্প বয়সে একটা মেয়ের যদি বিয়ে করন যায়। এটা মায়ের বয়স দেখছেন আপনি? এখন বলবো না। আরে বেটা এইটাই তো সুবিধা। আরে আমার ঘরে আইবো, লেখাপড়া করব, লালন পালন করে বড় করবো। আর শেষ বয়সে এরকম একটা যুবতী বউ থাকলে সে যদি খ্যাতমত করে, আরে আমার তো রাজকপাল। কি দাবার সইন আপনার লাগে এফিসি মায়ের বিয়ে দিব, বাপ মায়ের রাজি তো? আরে বেটা সেই কৌশল আমার জানা আছে, বেশি কথা কইস না, আয় আমার সাথে আয়।